বীরপুর গ্রামে বাস করত এক জেলে ও জেলে বউ। জেলে ছিল কঠোর পরিশ্রমী। সে সারা দিন জাল ফেলে ফেলে নদী থেকে মাছ ধরত এবং সেই মাছ হাটে গিয়ে বিক্রি করত। এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল কোনো রকমের। একদিন জেলের বউ জেলেকে ডেকে বলল, শোনো, শুনছো? দেখো, এই নদীর মাছগুলো না বড্ড ছোট ছোট। তার থেকে চলো না গো, আমরা বড় নদীতে যাই। ওখানে শুনেছি অনেক বড় বড় মাছ পাওয়া যায়। চলো না গো, আমরাও যাই। কালই যাবো ওই বড় নদীতে। যেটুকু পাচ্ছি এটুকুতেই তো আমাদের সংসার ভালোই চলে যায়। এর থেকে বেশি লোভ করে যদি বড় নদী থেকে বিপদ হয় তখন কি হবে শুনি? সাদে কি বলি, তুমি এক নম্বরে বোকার ডিম, ভিতুর হদ্দ। শুধু সংসার চলে গেলেই হবে? সঞ্চয় করতে হবে না বুঝি? সারা জীবন ধরে এই মাছ ধরে হাড় ভাঙা খাটুনি খাটতে কার ভালো লাগে শুনি? আমি বলি কি, শোনো, আমরা কালই বড় নদীতে যাব। আর কয়েক ক্ষেত জাল ফেলে চলো আজ উঠে পড়ি, বাজারের সময় হয়ে গেল। দূর দূর এই রোজ রোজ শুকনো ভাত নেড়ে চেড়ে খেতে ভালো লাগে না। আর একটু ইলিশ একটু চিংড়ি, কিন্তু এসব কিনতে তো অনেক টাকা লাগবে। কাল ওই গাছের লাউগুলো বিক্রি করে যা টাকা পাবো ও দিয়ে একটা ইলিশ কিনে আনবো। আজ যেভাবে হোক ভাত কাটা খেয়ে নি। দেখেছো দেখেছো বড় নদীতে কত মাছ, এত বড় ইলিশ তো আমি কোনো দিনও খাইনি। তুমি বলছিলে না আসবে না? দেখছো তো কত বড় বড় মাছ পাওয়া যায় এখানে, আবার বড় বড় চকচকে পদ্মার ইলিশ। নিশ্চয়ই তোমার এখন খুব ভালো লাগছে। আজ যা মাছ ধরেছি 10,000 টাকার লাভ করতে পারবো। চলো চলো ফিরে যাই এখন। চলো, এভাবে লাভ হলে আমরা খুব তাড়াতাড়ি একটা মাছের অর্ডার কিনে নিতে পারবো গো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এইগুলো ঠিক সময় বাজারে গিয়ে না বেচতে পারলে মাছগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি চলো দেখি, তাড়াতাড়ি চলো। যাক, লাউগুলো কাটা হয়ে গেছে, এখন যাই বাজারে বেচে দিয়ে আসি আর একটা বড় ইলিশ কিনে আনি, জমিয়ে ভাত খাওয়া যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, আহ ইলিশ ভাপা, মনটা কেমন ভরে গেল। যাই, পা চালিয়ে যেতে হবে অনেকটা পথ। বাবু, না ধার কচে লাউ আছে, নিয়ে যান বাবু, গাছের মিষ্টি লাউ। আসেন দিদি, আসেন দাদা, গাছের লাউ নিয়ে যান। চিংড়ি দিয়ে লাউ ঘন্ট দারুণ লাগবে, গাছের মিষ্টি লাউ নিয়ে যান দিদি ভাই। বুড়ি সারাদিন লাউ বিক্রি করে কোনো রকমে গোটা 50 টাকা উপার্জন করলো। ইলিশ নিয়ে যান, পদ্মার ইলিশ, ভালো ইলিশ, বড় বড় ইলিশ নিয়ে যান। কচু দিয়ে খাবেন, ঘেঁচু দিয়ে খাবেন, যা দিয়ে খাবেন তাতেই ভালো লাগবে, নিয়ে যান। বড় বড় ইলিশ আছে, মাত্র 100 টাকা করে হয়ে গেল, জলের দামে হয়ে গেল। বাবু নিয়ে যান, এর স্বাদ এমন বারবার ঘুরে আসবে। এ দেশি পদ্মার ইলিশ নিয়ে যান দাদা, ঠকবেন না। বাপরে বাপ, ইলিশগুলো কি বড় গো, কিন্তু দাম তো 100 করে বলছে। আমার কাছে আছে মোটে 50 টাকা, তা দিয়ে আবার চাল ডাল আলু কিনতে হবে। ইলিশের টাকা তো কুলোবে না। যাই, যদি কোনো ছোট মাছ থাকে কিংবা যদি বাকিতে দেয়, কাল লাউ বেচে আর 50 টাকা মিটিয়ে দিব। আজ যদি একটা ইলিশ দেয়, দেখি গিয়ে। কে গো বুড়িমা, তুমি ইলিশ নেবে নাকি? এ পদ্মার ইলিশ, দাম কিন্তু 100, দেবো নাকি একটা? হ্যাঁ গো, একটা নিতাম, কিন্তু যা দাম আমার কাছে অত পয়সা নেই বাপু। 50 টাকা আছে, দিবে একটা মাছ, কাল নয় বাকি 50 টাকা দিয়ে যাব। কি
কি নোলা গো বুড়িমা, তোমার স্বাদ থাকলেই কি হবে? সাধ্য থাকতে হবে তো। মাছ আমি 100 কমে দিতে পারবো না গো বুড়িমা, আর ধারে আমি মাছ দিই না। আপনি আসুন। দিয়ে দাও না গো একটা, কাল তো দিয়ে যাবে বলছে। বুড়ি মানুষ, একটু স্বাদ হয় না খেতে? আর বলছে তো কাল বাকি 50 টাকা দিয়ে যাবে। চুপ, একদম চুপ। তোমাকে আর ভালো মানুষই দেখাতে হবে না। বাজারে বসে ভালো মানুষই দেখালে আর লাভ করতে পারবে না। এদিকে বাজার ওঠার সময় হয়ে যায়। বৃদ্ধা বুড়ি চুপচাপ দুঃখে বাড়ি ফিরে যায়। জেলে ও জেলের বয়ের সব মাছ বিক্রিও হয় না। দেখলে, সেই সকাল থেকে একদম বেঁধে রাখলে, এর জন্যই তো এতগুলো মাছ বিক্রি হলো না, শুধু শুধু নষ্ট হলো। ওই পচা মাছগুলো নিয়ে এখন কি করবে? বুড়ি মানুষটাকেও একটা দিলে না। এমন করলে চলবে না। 100 টাকা বেঁধে রেখেছিলাম বলেই তো যে কটা বিক্রি হয়েছে তাতেই তোমার 10,000 টাকা লাভ হয়ে গেছে। এখন আর কি আসে যায়? এগুলো ফেলে দিলেই হয়, গায়ে তো আর লাগবে না। যাও, যে কটা মাছ পড়ে আল ধারে ফেলে দিয়ে এসে যাও, আমি এগোলাম। এই বউকে আমি বুঝিয়ে আর পারি না। যাই, মাছগুলো খাল ধারে ফেলে দিয়ে আসি। বেলা তো অনেক হলো, বাড়িও যেতে হবে। হাজার ইলিশ খাওয়া হলো না। যাই, ওই খালের ধার থেকে 2টো গেরি গুগলি তুলে আনি, ও দিয়েই আজ নয় খেয়ে নেব। ও মা, ওটা ইলিশগুলো নয়? এখানে কে এমন ফেলে গেল? ঝেলে আর জেলের বউ যে মাছগুলো বেচছিল সেগুলোই তো বিক্রি হয়নি বুঝি, তাই ফেলে দিয়ে গেছে মনে হয়। এমন কেন এরা? যদি একটু কম দামে বিক্রি করে দিত মাছগুলো, তাহলে তো এমন করে নষ্ট হতো না। আজ আমি এগুলো বাড়ি নিয়ে গিয়ে যদি এটার পেটের ডিমগুলো ভাজা করে খাই, তাহলে তো আমার ভাত খাওয়া হয়ে যাবে। পদ্মার ইলিশ শুনেছি, মাছের ডিমেরও তো দারুণ স্বাদ হবে। যাই যাই, পচা মাছগুলোই তুলে নিয়ে বাড়ি যাই। বুড়ি খালের ধার থেকে সেই পচা মাছগুলো কুড়িয়ে আনে এবং মাছ কাটার পরে বুড়ির তো চক্ষু চড়ক গাছ। কি হলো? মাছের পেট দেখে এমন চকচকে লাল লাল পাথরগুলো কোথা থেকে এলো? এ তো অদ্ভুত দেখতে। এটা কি ওই হিরে ফিরের মতো মূল্যবান পাথর নাকি? যাই যাই যাই, আমার এক্ষুনি স্বর্ণকারের দোকানে যেতে হবে এগুলো নিয়ে। ও বুড়ো মা, কোথায় পেলে মূল্যবান লক্ষ টাকার পাথর? আমার কাছে তো এখন এত টাকা নেই। ঠিক আছে, 2টো কিনলাম নয় আমি এখন। এনাও 2 লক্ষ টাকা। ওগুলো শহরে বেচে দিলে অনেক টাকা পাবে। ও বাবা, এতগুলো টাকা! এ বুঝি কোনো দামে পাথর? ও বাবা, আমি আসি এখন তাহলে, বুঝলে? কি আনন্দ! এখন আমি রোজ রোজ ইলিশ মাছ খেতে পাবো, তার সঙ্গে চিংড়ি মাছও খাবো। আজ বাজারে গিয়ে সব থেকে বড় ইলিশ কিনবো। সেদিন ওই জেলে বউ আমায় খুব অপমান করেছিল একটা ইলিশ কিনতে পারিনি বলে। এরপর বুড়ি যায় বাজারে ইলিশ কিনতে। কই গো বুড়িমা, আজ দেবো নাকি একটা ইলিশ? একটা নয় রে বাবা, হচ্ছে 10টা ইলিশ আর 1 কিলো গলদা চিংড়ি কিনবো। কই দে তো 10টা ইলিশ, আর এই নর তোর পয়সা রে। হ্যাঁ, বুড়ির হলো কি গো? এই কাল এসে একটা ইলিশ মাছ কিনতে পারলো না, আজ আবার এসে 10টা ইলিশ মাছ কিনে ফেললো। কি ব্যাপার? আবার বলছে নাকি গলদা চিংড়িও কিনবে। ব্যাপারটা তো ভালো ঠেকছে না। আমার সবটা জানতে হবে, বুঝলে? তুমি মাছটা বিক্রি করো, আমি আসছি। ওই বুড়ির পিছু পিছু গিয়ে দেখে আসি ও বুড়ি কি করছে। যাক, আজকের মতো বাজারটা হলো। এতগুলো টাকা ঘরের মধ্যে সাবধানে রাখতে হবে, আর ওই পাথরগুলো এই ব্যাগটার মধ্যেই রাখি। কেউ দেখে ফেললে তো সর্বনাশ হবে। যাই। বুড়ি এতগুলো টাকা কোথায় পেলো? আবার ওই জলজলে পাথরের মতো ওগুলোই বা কী ছিল? আমায় দেখতেই হবে। বুড়ির ওই সব টাকা যদি আমার হতো, আমি কত ধনী হয়ে যেতে পারতাম।
আমাকে আজ রাতেই ওই বুড়ির সমস্ত টাকা চুরি করতে হবে। এরপর রাত হতেই জেলে ও জেলে বউ আসে চুরি করতে বুড়ির বাড়িতে। যেই না তারা বুড়ির বাক্সে হাত দিয়েছে, হঠাৎ করেই বুড়ির ঘুম যায় ভেঙে। কে কে রে ওখানে? আমার ঘরে চোর নাকি? চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া, ওটা কে? জেলে বউ নয়? হাতে নাতে ধরেছি তোকে আজ। দাঁড়া বলছি, দাঁড়া, তোকে কিন্তু আমি ছাড়বো না জেলে বউ। আমার বাস্ক তুই দিয়ে দে বলছি, দিয়ে দে। এই রে, বুড়ি যে আমায় দেখে ফেললো। এখন যদি ও সবাইকে বলে দেয় আমি চোর, না না না, আমি এ টাকা তো হাতছাড়া করতে পারবো না। আর ওই বুড়িকে যদি আমি জানে মেরে দিই, তাহলে এই সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। ও বুড়িকে আমি মেরেই ফেলবো আজকে। ঠিক তখনই জেলে বউ হাতের সামনে থাকা লাঠিটা দিয়ে দিল বুড়ির মাথায় এক বাড়ি। মাগো, দেখি তো বুড়িটা মরলো কিনা। যাক, বুড়িটা মরেছে। এবার এই সব টাকা আমার। তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, কেউ দেখে ফেলার আগে। এরপর জেলে ও জেলে বউ বড়লোক হয়ে যায়। এর বেশ কিছুদিন পর তারা পদ্মা নদীতে ঘুরতে যায় নৌকা নিয়ে। তারা তখনই দেখতে পায় এক ভয়ঙ্কর ডাইনি বুড়ি তাদের দিকে জলের মধ্যে দিয়ে হেঁটে আসছে। ওরে বাবা রে, বাঁচাও 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 বাঁচাও। ডাইনি বুড়ি। চিনতে পারছিস আমায়? জেলে জেলে বউ, আমি সেই বুড়ি যাকে তোরা টাকার জন্য খুন করেছিলি। মনে নেই? এখন তোদের পালা। আমি তোদের রক্ত মাংস চুষে খাবো। তোদের এখানেই এই মুহূর্তে আমি হত্যা করবো। এই নিতে পেরেছি। ওই জেলে আর জেলে বউকে আমি নিজে হাতে শেষ করেছি। আমি পেরেছি। আজ আমি মুক্ত। আমি মুক্ত। লোভ মানুষকে পাপের দিকে ঠেলে দেয়, আর পাপ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। হ্যালো ফ্রেন্ডস, আমাদের গল্পগুলি তোমাদের কেমন লাগছে? যদি গল্পগুলি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর আরও নতুন নতুন মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।